মাটির চুলায় রান্না করা হাঁসের মাংসের স্বাদই কিন্তু বরাবরই আলাদা। আর মায়ের হাতে রান্না হলে তো কোনো কথাই নেই। বাঙালিদের শীতকালে কিন্তু এটা খুব মজাদার একটি পদ, যেটা হচ্ছে আমরা শীতকালে খাই, বিশেষ করে হাঁসের মাংসটা বেশি খাওয়া পড়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? ছুটির দিন যেহেতু বাসায় আছি, তো আজকে এই ফার্স্ট টাইম আমি এরকম সামনে থেকে বসে মার সাথে এই হাঁসটা আর মানে বাছতেছিলাম। একদম জবাই করা আমি দেখতে পাই না, তাই আমি দেখিনি এটা। সাথে আমি নিজেও হেল্প করেছি, কারণ এছাড়া আমি আগে কখনো হাঁস মুরগি কখনোই কিছু কাটিনি। তো আজকেই হচ্ছে ফার্স্ট টাইম আমি এটা দেখেছি, অ্যান্ড সাথে আমি নিজেও এই যে পশমগুলো থাকে এগুলা ছাঁটাই করেছি। এরপর দেখতেছিলাম যে কিভাবে মা এটা রান্না করে। তো একদম ফার্স্ট ও লাস্ট পর্যন্ত আমি ছিলাম। এখানে হচ্ছে মা মশলা তুলতেছে, প্রথমে আদা রসুন পেঁয়াজ বাটা দিচ্ছে, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে, আর সাথে সুন্দর করে হচ্ছে এখন মশলা মিক্সড করবে। তো আমি সবগুলো কিন্তু দেখতেছিলাম, এখন মা মশলা দেওয়া শুরু করে দিচ্ছে। যেহেতু আমি আগে কখনো শিখিনি, তাই এখন দেখতেছিলাম বসে বসে। লবণ, হলুদ, তারপর যা যা দেওয়া প্রয়োজন আর কি সব কিছু মা এক এক করে দিচ্ছে, আর আমাকে বলে বলে দিতেছে যে কতটুকু কতটুকু করে লাগবে মশলা, কারণ এইসব তো আমি পারি না, তাই আমাকে বলে বলে দিচ্ছিল যেন পরবর্তী সময় আমি চাইলে নিজেই একা রান্না করতে পারি। তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে আরও দিয়েছে এখানে জিরে গুঁড়ো, মানে যেটা যেটা প্রয়োজন আর কি সব কিছুই এক এক করে দিয়ে দিচ্ছে। তো আর আমি সব কিছু হচ্ছে নোট মানে মনে মনে নোট করতেছিলাম যে আমি যেহেতু কখনো যদি আবার রান্না করি, তাহলে যেন আমি সুন্দর করে এগুলো দিতে পারি, আর যেন কারো হেল্প না লাগে পরবর্তী সময়। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে এটা হচ্ছে মাটির চুলায় রান্না করা হবে, আর মাটির চুলা রান্নার স্বাদ কিন্তু অন্যরকম, সেটা সবাই জানে। আর গ্রামের বাড়িতে তো এটা মানে সবথেকে বেশি মানে মানে মাটির চুলায় রান্না করা হয়। তো এর মধ্যে এখানে মা তেজপাতা, তারপর রান্নার তেল, আর হচ্ছে কিছু এলাচ, তারপর দারচিনি, মানে যেগুলো লাগে সবগুলো দিয়ে দিচ্ছিল এক এক করে। আমি হচ্ছে সবগুলোই দেখে নিচ্ছি। তো এরপর আমাকে বলছিল যে এগুলোর জন্য আমি নিজের হাতে মাখাই। তা আমি আর তখন আমি আর মাখাইনি, আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম, এই জন্য হচ্ছে আমি নিজে মাখাইনি। আমি তো মাকে বললাম যে তুমি মাখানো শুরু করে দাও। এরপর থেকে যখন আমি রান্না করব, ইনশাআল্লাহ সবগুলো আমি একা হাতেই করব, তখন আর তোমাকে ডাকবো না। আজকে যেহেতু তুমি সব কিছু মানে দিবে, আর রান্না দুপুরে যখন আমরা সবাই খাবো, তাহলে হচ্ছে তুমি সব কিছু করে দাও, তা নয়তো আমি অন্য একদিন দেখব। তো মা সুন্দর করে এগুলো মাখিয়ে নিচ্ছিল, হচ্ছে কিছুক্ষণ রেখে দেবে, রেখে দেওয়ার পর হচ্ছে আমি চুলায় বসাবো। তো হালকা একটু পানিও দিয়েছিল যেন নিচে লেগে না যায়। এই যে হচ্ছে আমি চুলায়, মাটির চুলায় বসিয়ে দিচ্ছি। কেউ মাটির চুলা দেখে বললেন না যেরকম ভাঙা কেন, এটা হচ্ছে সিমেন্টের চুলা। হ্যাঁ, এটার উপর দিয়ে যে মাটি দিয়ে কি বলে লেপে দিয়েছিল, এই জন্য হচ্ছে এটা আগুনের তাপে ফেটে গেছে। তো কিছু বললেন না। এই হচ্ছে আমি পরের ধাপটা হচ্ছে আমি নিজে শাহিদারি করতেছিলাম। এই তো নাড়াচাড়া করতেছিলাম, মানে কষানো হচ্ছে। এই বাকি কাজটা আমি সম্পন্ন করেছি। তো মা একটু পর পর এসে হচ্ছে দেখে গিয়েছিল যে ভালোভাবে কষানো হচ্ছে কিনা। তো এদিক দিয়ে মানে মাংসের কালারটা দেখে আমার তো একদম জিভে পানি চলে আসছে। তো হওয়া মাত্রই কী হয়েছে, আমি ভাত নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, ভাত নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।